বিধানসভায় বিরোধী দলনেতাকে রীতিমতো হেনস্থা করার অভিযোগ উঠছে তৃণমূল বিধায়কের ওপরে। নাম তপন চ্যাটার্জি। তিনি নাকি বললেন চোর চিটিংবাজ, এমনটাই ভিডিওতে শোনা গেল। বিধানসভার চিফ হুইপ শঙ্কর ঘোষ প্রথম সে ভিডিও আপলোড করেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এবং এক্স হ্যান্ডেলে পরবর্তীকালে শুভেন্দু অধিকারী সে ভিডিও আপলোড করেন। আমরা কথা বলার চেষ্টা করব তপন চ্যাটার্জির সঙ্গে। দাদা, রীতিমতো আপনার উপর অভিযোগ করলো হেনস্থা, অ্যাসল্টিং, এবং সঙ্গে দেখা গেল আপনি নাকি চোর চিটিংবাজ বলেন। হ্যাঁ, নিশ্চয়ই বলেছি, চিটিংবাজ তো বলেছি ওকে। ও যদি মমতা ব্যানার্জিকে চোর বলতে পারে, চোর চোর স্লোগান দিতে পারে বিধানসভার মধ্যে, তাহলে ওকে আমি বলবো না? বিরোধী অনেক কিছু দাবি করে। আপনি ভাবছেন আমাকে টেম্পটেড করে দিয়ে কথা নেবেন, তাই তো? ওটা পারবেন। ও 100 উপায়ে টাকা রোজগার করেছে, ও দেখাক। কতগুলো পেট্রোল পাম্প আছে, কত টাকা লাগে একটা লোকের কত টাকা লাগে মাসে? আমার কত টাকা লাগে? 20,000, 30,000, 40,000, 50,000 টাকা লাগে, তাই তো নাকি? কে? উনি টাকা না নিলে কি হবে? উনি সব নেন। উনি তো চিরকুমার, তাই তো নাকি? তাই না? হ্যাঁ, চিরকুমার নয়? বিয়ে করেননি, তা করেননি, তাই কি বলবে? আপনি যদি বিয়ে থা না করেন, আমরা চিরকুমার বলবো তো, বলবো না? কেন চোর চিটিংবাজ বলবো না? ও যদি মমতা ব্যানার্জিকে বলতে পারে, ও যদি আমার বাড়ির সামনে গিয়ে এরকম বাজে কথা বলতে পারে, বাজে মন্তব্য করতে পারে, তাকে আমি বলবো না চিটিংবাজ? কি বলেছে আপনারা জানেন না? আমার মেয়ে নাকি 3rd ডিভিশনে পাস করে ছাতা খাতা জমা দিয়ে চাকরি করছে। আমার মেয়ে মাধ্যমিকে 1st ডিভিশন, উচ্চ মাধ্যমিকে হাই 1st ডিভিশন, গ্র্যাজুয়েশনে ভালো নাম্বার, মাস্টার ডিগ্রিতে ভালো নাম্বার, ডবল মাস্টার ডিগ্রিতে ভালো নাম্বার, বিএডে ফার্স্ট ক্লাস, ডিএডে ফার্স্ট ক্লাস। সেটা চাকরি করতে পারে না? স্পিকারের কাছে দিয়ে আসছি কপি, শঙ্কর ঘোষের কাছে দিয়ে আসছি। আপনার লাগবে কপি? লাগবে আপনার কাছে? দিয়ে এসছি আমি কপি তো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাস্টার ডিগ্রি, গ্র্যাজুয়েশন, ডবল মাস্টার ডিগ্রি, বিএড, ডিএড, 7টা কাগজ দিয়ে এসছি তো স্পিকারের কাছে। দেখুন, আমি একটা কথা বলি, ও দাদাগিরি করলে দাদাগিরির উত্তর তো দেবো। দাদাগিরি কেন? বিধানসভায় গিয়ে ও তো দাদাগিরি করে সবসময়, প্রত্যেক দিন, প্রতি সময়। দেখি তো, আমরা দেখছি তো কি করে। তারপর কি ওর কথাবার্তার অ্যাডামেন্ট দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বললে সেটা দাদাগিরি হয়ে যাবে? না, তা নয়। বিরোধী দলের মতো কথা বলবে, সৌজন্য থাকবে, মার্জিও থাকবে। ও সৌজন্যতা শিখেছে নাকি? ও গাড়ি থেকে নেমে জুতো খুলে বের করছিল না? বলুন আপনি, বিরোধী দল তো একজন এমএলএ, আমি একজনকে জুতো খুলে বের করতে পারি, মারতে পারি? বলুন। সেই অভিযোগটা রীতিমতো দেখেছিলাম যে রায়গঞ্জে যাওয়ার পথে যেটা ঘটেছিল গঙ্গানাপুরে, আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারী বাবাকে বলেছিল চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা। আমরা শুনেছিলাম সাইড থেকে সেই আওয়াজ। জুতো খুলে বের করেছিল, তাই তো? কিন্তু একজন বিরোধী দলনেতাকে কি এরকম বলা যায়? একজন মুখ্যমন্ত্রীকে বলা যায় চোর? আগে জবাব দিন, আগে আপনি জবাব দিন। যদি মুখ্যমন্ত্রীকে বলা যায়, ওকেও বলা যায়। বললাম তো, সাদা কাগজ জমা দিয়ে চাকরি পেয়েছে। হ্যাঁ, ক্যাসেট আছে আমার কাছে, নেবেন নাকি ক্যাসেট? 2টো ফ্ল্যাট আছে, আমি ফ্ল্যাটের চাবি চাইছিলাম। তা আপনি যদি বলেন আপনার কোটি কোটি টাকা আছে ব্যাংকে, তা আপনাকে দেখাতে হবে তো, দেখাতে হবে না কি? তো যদি ফ্ল্যাট বলেছে, ফ্ল্যাটের চাবি দেখা। অনেক সময় শোনা যায় যে বিরোধী দল করলে বিধানসভার মধ্যে কথা বলতে দেওয়া হয় না, এমনকি হেনস্থা করা হয়। শুনুন, সিপিএম ছিল, বিরোধী দলে সূর্যকান্ত মিশ্র ছিল, উনি বিরোধী কথাবার্তা বলতেন তো, প্রস্তাবের পক্ষে বিপক্ষে কথা বলতেন। এরা সব শিখেনি, এরা ওটা শেখেনি। বলছে না সবকা সাথ সবকা বিকাশ, আর হবে না। আমার সঙ্গে যারা থাকবে, আমাদের সঙ্গে যারা থাকবে তারাই পাবে। কে বলছে? আমি বলছি। আর মমতা ব্যানার্জি কি বলছে? সবাই পাবে, তাই তো নাকি? এটাই তফাৎ।
এটাই বিজেপির সঙ্গে আমাদের তফাৎ। আবার কি বলবো? হ্যাঁ, রীতিমতো কালকে দেখলাম এই প্রসঙ্গ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালকে পার্লামেন্ট থেকে একটা কথা বলেছিলেন যে রীতিমতো বঞ্চিত, ডি ফর ডিপ্রাইভ, ডিপ্রাইভ মানে হচ্ছে সৌমিত্র খানের স্ত্রী। মানে তারপর কি? যে এমপি রয়েছেন হ্যাঁ তাই তো। সৌমিত্র খানের স্ত্রী কি মানে সৌমিত্র খান কি শুধুই বঞ্চিত, বাংলা মানুষ কি নয়? আরে মহা যন্ত্রণা। আমার বউ থাকতে যদি আমি ছেড়ে দিই তাহলে কি হবে? কি বলে? একটু মিউচুয়ালি ডিভোর্স হয়েছিল স্যার। এখন মিউচুয়ালি ডিভোর্স হয়েছে কি হয়নি সেটা আমি জানি না, আমাকে তো কাগজপত্র নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে ডায়মন্ড হারবার না বলে তিনি বললেন ডি ফর ডিপ্রাইভ মানে বিরোধী দলের যারা রয়েছে বাংলার আবাস যোজনার টাকা পাবে না, 100 দিনের কাজের টাকা পাবে না। শুভেন্দু অধিকারী বলবে একটা ফোন করলে আমি বন্ধ করে দেবো, তাই তো নাকি? তাকে গুড় দিয়ে চাঁটবে নাকি? অনেকে আবার বলছে মুখ্যমন্ত্রী 85,000 টাকা দিতে পারছে পুজোর অনুদানে, আবার 1 লাখ টাকা পরের বছর দিতে পারছে, কিন্তু যারা রাস্তায় বসে আছে ডি এর জন্য তাদেরকে টাকা দিতে পারছে না। এই যখন দেওয়া হবে, যখন দেওয়া হবে, অত ভাবছেন কেন আপনি? রাস্তায় কতদিন আর যোগ্য চাকরি প্রার্থীরা বা শিক্ষকরা বসে থাকবে? বলুন কেসগুলো তুলতে বলুন, কেসগুলো তুলতে বলুন। একটা নিয়োগের জন্য এ করা আছে, সঙ্গে সঙ্গে কেস করে দিচ্ছে তো। এই যে অঙ্গনারীর বউ খালি আছে, সব তো কেস করে বসে আছে। তাহলে শিক্ষক বা শিক্ষিকা হয়নি। সিপিএম জামানায় চাকরি পেয়েছি, আমার সম্বন্ধে এমএলএ ছিল 72 থেকে 77, সিগারেট ঠোলে লিখে চাকরি করে দিয়েছিল কংগ্রেস জমানায়। সিপিএম জমানা হয়নি। সিপিএম তো বিরাট চোর ছিল, বিরাট চোর। বিরোধীরা দাবি করে আবার যে সিপিএম এর কৃতি ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বলতেই পারে, আপনারা বলতে পারেন। মানে বিরোধীরা দাবি করে। হ্যাঁ, বিরোধীরা করবে তো, বিরোধীরা অনেক কিছু দাবি করে। আপনি ভাবছেন আমাকে টেম্পটেড করে দিয়ে কথা নেবেন, তাই তো? ওটা পারবেন না, ওদিক দিয়ে আমি আছি।